আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও। ভিডিওটার টপিক হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে বোর্ডের নতুন নির্দেশনা। তোমরা যারা অষ্টম শ্রেণীতে আসছো, এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য। জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের জন্য কেন্দ্র সচিবদের প্রতি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা নেওয়ার প্রস্তুতি, প্রশ্নপত্রের ব্যবহার, আসন ব্যবস্থা, ক্যালকুলেটরের ব্যবহার সহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আজ রোববার 14 ডিসেম্বর 2025 ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত চিঠি থেকে এই তথ্য জানা গেছে। এই চিঠি জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 এর সব কেন্দ্রের কেন্দ্র সচিবদের পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, প্রথম নির্দেশনাটা হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 এর সব পরীক্ষার্থী অষ্টম শ্রেণীর পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত বিষয়ে পূর্ণ নম্বর 100 ও পূর্ণ সময়ে 3 ঘন্টা এবং বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে 50+50 নম্বরে 1 ঘন্টা 30 মিনিট যোগ 1 ঘন্টা 30 মিনিট সময়ে অংশগ্রহণ করবে। পরীক্ষা সকাল 10টায় শুরু হবে। এরপরের হচ্ছে দ্বিতীয় নির্দেশনা, যেটা তোমাদের পরীক্ষা শুরুর 7 দিন আগে ট্রেজারিতে বা থানা লকারের ট্র্যাঙ্কে রক্ষিত প্রশ্নপত্রের প্যাকেটের সঙ্গে প্রশ্নপত্রের বিবরণী তালিকা ঠিকভাবে যাচাই করতে হবে। প্রশ্নপত্রের প্যাকেট যাচাইকালে সংশ্লিষ্ট ট্রেজারি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কেন্দ্র সচিব এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যরা অবশ্যই উপস্থিত থাকবেন। 3. প্রশ্নপত্রের দুই সেট পরীক্ষার তারিখ অনুসারে সেট ভিত্তিক আলাদা করে নিরাপত্তা খামে প্যাকেট করতে হবে। 4. কোনো কেন্দ্রে আসন অনুপাতে পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলে ওই কেন্দ্রের পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানকে সাবসেন্টার করে পরীক্ষা নেওয়া যাবে। 5. প্রশ্নপত্রের প্যাকেটে যাচাইয়ের দিনে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তারিখ ভিত্তিক প্রশ্নপত্রের প্যাকেট সাজিয়ে নিরাপত্তা খামের গাম লাগিয়ে এবং কার্টন টেপে যথাযথভাবে মুড়িয়ে নিতে হবে এবং নিরাপত্তা খামের ওপর পরীক্ষার তারিখ, বিষয়কোড ও সিট কোড অবশ্যই লিখতে হবে। এ বিষয়ে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে তা কেন্দ্র সচিবের দায়িত্বে অবহেলা বলে গণ্য হবে। ট্রেজারি থেকে পরীক্ষার দিনগুলোর ট্রেজারি কর্মকর্তার কাছ থেকে ওই দিনের প্রশ্নপত্রের নিরাপত্তার খাম 2 সেট গ্রহণ করতে হবে। 7. অত্যন্ত সতর্কতার সঙ্গে থানা বা ট্রেজারি থেকে নিরাপত্তা প্রহারসহ প্রশ্নপত্রের প্যাকেট নিরাপত্তা খাম কেন্দ্রে আনতে হবে। 8. প্রশ্নপত্র ব্যবহারের SMS মোতাবেক সেট ব্যবহার করতে হবে এবং SMS পাওয়ার পর প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে। অব্যবহৃত সেটের প্রশ্নপত্রের খাম অক্ষত অবস্থায় উপজেলা কমিটির কাছে জমা দিতে হবে। উপজেলা কমিটি জেলা কমিটির কাছে জমা দেবেন। 9. কেন্দ্র সচিবের ছাড়া অন্য কেউ মুঠোফোন বা ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ছবি তোলা যায় না এমন মুঠোফোন কেন্দ্র সচিব ব্যবহার করতে পারবেন। 10. প্রতি 20 জন শিক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক পরীক্ষা কক্ষে দায়িত্ব পালন করবেন এবং প্রতিটি কক্ষে কমপক্ষে 2 জন করে দায়িত্ব পালন করবেন। 11. কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে পরীক্ষার্থীর আসন ব্যবস্থা করতে হবে। তারপরে হচ্ছে তোমাদের 12 নম্বর নির্দেশনা হচ্ছে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অবশ্যই প্রবেশ করানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই সময়ের পর কোনো পরীক্ষার্থী আসলে কেন্দ্র সচিব বিশেষ বিবেচনায় রেজিস্টার খাতায় রোল নম্বর ও অন্যান্য তথ্য লিপিবদ্ধ করে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে পারবেন। পরীক্ষা শেষে সংশ্লিষ্ট বোর্ডে রেজিস্টার খাতাটি জমা দিতে হবে। 13. পরীক্ষা শুরুর পূর্বে পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থী, অভিভাবক বা অন্য কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে হ্যান্ড মাইক ব্যবহার করতে হবে। সম্ভব হলে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। 14. প্রতিষ্ঠান প্রধান তার বিদ্যালয়ের প্রবেশপত্র নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করবেন এবং 21 ডিসেম্বরের আগে তা পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ নিশ্চিত করবেন। 15. পরীক্ষার্থীর প্রবেশপত্রে কোনো ত্রুটি থাকলে তা অবশ্যই প্রবেশপত্র নেওয়া 5 কর্মদিবসের
মধ্যে শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট শাখা থেকে সংশোধন করতে হবে। 16 ত্রুটিপূর্ণ উত্তরপত্র পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করা যাবে না। 17 পরীক্ষার্থীদের হাজিরা সিটি উপস্থিতির স্বাক্ষর নিতে হবে। কোনো পরীক্ষার্থী অনুপস্থিত থাকলে নির্দিষ্ট তারিখ ও বিষয় লাল কালি দিয়ে অনুপস্থিত লিখে দিতে হবে। 18 নির্দিষ্ট তারিখে পরীক্ষার সময়সূচি মোতাবেক পরীক্ষা নিতে হবে। উত্তরপত্রের প্যাকেটে উপজেলা কমিটির কাছে বস্তায় সিলগালা করা অবস্থায় পৌঁছাতে হবে। পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র পরিবহন কাজে পুলিশের সংশ্লিষ্টতা থাকতে হবে। বিষয় অনুসারে 50টি করে উত্তরপত্র কারো গেটেড শিটে প্যাকেট করতে হবে। উত্তরপত্রের পকেটের গায়ে কোনো চিহ্ন বা অতিরিক্ত কিছু লেখা থাকলে তার জন্য কেন্দ্রীয় সচিব দায়ী করবেন। প্রতিটি বিষয়ের উত্তরপত্রের জন্য ভিন্ন ভিন্ন পকেট করতে হবে। ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের অবশ্যই ইংরেজি ভার্সনের প্রশ্নপত্রে পরীক্ষা নিতে হবে। ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের উত্তরপত্রের পকেট আলাদা হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্র সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্লাস বন্ধ রাখতে হবে এবং অনলাইনে তথ্য প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বোর্ডের অনুমোদিত ক্যালকুলেটর ব্যতীত অন্য কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। এটা কিন্তু তোমরা একটু বিশেষভাবে যাচাই বাছাই করে নিবে তোমাদের ক্যালকুলেটরগুলো। বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর অবশ্যই হতে হবে। তারপর এছাড়া জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর নীতিমালা যথাযথভাবে অনুসরণের জন্য অনুরোধ করা হয়েছে। এখানে তোমাদের যারা অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দিবে বা এই 2025 সালে যে বৃত্তি পরীক্ষা পঞ্চম ও অষ্টম শ্রেণীতে হবে, এটার কিছু নিয়ম নির্দেশনা দেওয়া আছে। তোমাদের যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং এই সম্পর্কে আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।